নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন বাংলা সংবাদ ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় কিছু প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। এলআইসি পেপারে পার্থকে আঙ্কেল কেন লিখেছিলেন, উত্তরে অর্পিতা যা বললেন। মতুয়াগড়ের পর মমতার নজরে মালদহ মুর্শিদাবাদ, হুমায়ুন কি আর মিম একই মাথা ব্যথা। আচমকাই বিজেপি নেত্রীর বাড়িতে হাজির তৃণমূলের বিধায়ক। দেশ জুড়ে বিতর্কের মুখ, সেই জ্ঞানেশ কুমারই এবার পাচ্ছেন আন্তর্জাতিক স্বীকৃতি। বারাসাত মর্গকাণ্ড, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো কাজ, নিয়োগপত্র পেলেন নিহতের মা। বিজেপি সংকল্প যাত্রার অনুমতি দেয়নি পুলিশ, শুভেন্দুর জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে তৃণমূল, বিস্ফোরক বার্তা গেরুয়া শিবিরে। প্রকাশ্যে দাঁড়িয়ে বিবৃতি দিন, রোহিঙ্গাদের পক্ষে মমতার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে ধুয়ে দিলেন শ্রমিক। আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো, মমতার ভারত হেলিয়ে দেব, মন্তব্যে পাল্টা আক্রমণ শুভেন্দুর। সন্দেশখালী হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত আবুল হোসেন মোল্লা, ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় সিবিআই এর বড় পদক্ষেপ। প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে, এসআইআর ইস্যুতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের বাংলার সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার নাম জড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তার বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল। বর্তমানে জেলের বাইরেই রয়েছেন পার্থ অর্পিতা দুজনেই। তবে অর্পিতা জানিয়েছেন, জেল থেকে বেরোনোর পরে পার্থর সঙ্গে তার এখনো কোনো কথা হয়নি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় বুধবার ব্যাংশাল কোর্টে হাজিরা দিতে আসেন অর্পিতা মুখোপাধ্যায়। সেখান থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই অর্পিতা জানান, এখনো অবধি পার্থর সঙ্গে কোনো কথা হয়নি তার। আজ অর্পিতা কোর্টে অ্যাকাউন্ট খোলার আবেদন করেন। সেই নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, আমার একটি অ্যাকাউন্ট 2002 সাল থেকে আছে, সেই অ্যাকাউন্ট খোলার জন্য কোর্টের কাছে জানিয়েছি, দেখা যাক কি হয়। 8 তারিখে শুনানি হবে। তিনি আরও বলেন, অ্যাকাউন্টটা 2002 সাল থেকে রয়ে গিয়েছে, তার সঙ্গে নিয়োগের সম্পর্ক নেই। তখন তো আমি কেরিয়ার শুরু করেছি, সেই অ্যাকাউন্ট আটকে দিয়েছে, তাই খেলার জন্য আবেদন করেছে। এরপর ইডির বাজেয়াপ্ত নথির মধ্যে এলআইসির পেপারে পার্থকে আঙ্কেল লেখা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর এড়িয়ে গিয়েছেন। বলেছেন, এই প্রসঙ্গে প্লিজ কোনো প্রশ্ন করবেন না। বস্তুত পার্থ চট্টোপাধ্যায় যখন জেলবন্দি ছিলেন, সেই সময় কলকাতা হাইকোর্ট একবার তার জামিন সংক্রান্ত মামলায় জানতে চায় পার্থ অর্পিতার সম্পর্ক। সেই সময় অর্পিতার আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, অর্পিতা এলআইসিতে পার্থকে আঙ্কেল বলে উল্লেখ করেছেন। এখন উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় যেদিন জেল থেকে বের হন, তার পরের দিনেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অর্পিতার কথা বলেন। তিনি বলেন, যার বউ আছে তার দুটো থাকতে পারে, আর আমার বউ নেই, একটা বান্ধবী থাকতে পারে না? আমি সদর্পে বলছি। তবে পার্থর মুখে অর্পিতার কথা বললেও আর কিন্তু অর্পিতার কোনো কাড়া কাটেননি। একদিন আগে মতুয়াদের বার্তা দিয়েছেন, তৃণমূল থাকতে মতুয়াদের গায়ে আঁচ লাগতে দেবেন না বলে আশ্বাস দিয়েছেন। মতুয়াগাড়ের পর এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে 2 সংখ্যালঘু অধ্যুষিত জেলা রয়েছে। তার রাজনৈতিক দলগুলি কার্যত কোমর বেঁধেই নেমে পড়েছে। রণকৌশল তৈরি করছে এসআইআর আবহে। গতকাল মতুয়াগড় বনগাঁয় প্রথম রাজনৈতিক সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 21 বিধানসভা এবং 24 লোকসভা নির্বাচনে মতুয়াদের একটা বড় অংশের ভোট পেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে বনগাঁ থেকে মতুয়াদের পাশে তৃণমূল যে রয়েছে, সেই বার্তা দেন মমতা। মতুয়াদের বার্তা দেওয়ার পর এবার মালদহ এবং মুর্শিদাবাদে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। একসময় এই দুটি জেলা কংগ্রেসের গড় বদলে পরিচিত ছিল, এখন মুর্শিদাবাদের কংগ্রেস কার্যত কোণ ঠাসা। তবে মালদহে একটি লোকসভা কেন্দ্রে কংগ্রেস জিতেছে। লোকসভা এবং বিধানসভায় আসন না পেলেও এই 2 জেলার বামেরা সক্রিয়। আবার এই 2 জেলায় ক্রমশ শক্তি বৃদ্ধি করছে বিজেপি। শুধু বিজেপিই নয়, এই 2 জেলার রাজ্যের শাসক দলের চিন্তার কারণ হয়ে উঠেছে আইএসএফ এবং আসাউদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মিম। বিরোধী তো রয়েইছে। তৃণমূলের মাথা ব্যথার কারণ দলের অন্দরের দ্বন্দ্ব। সন্দেশখালীতে নতুন রাজনৈতিক চর্চা। বিজেপি নেত্রীর বাড়িতে কেন হঠাৎ হাজির হলেন তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো? পাল্টা চক্রান্ত এবং গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিজেপি নেত্রী রেখা পাত্র। সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রের বাড়িতে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে হাজির হয়েছিলেন এলাকার অন্যান্য তৃণমূল নেতারা। সন্দেশখালীর পাত্রপাড়া এলাকার বাড়ি লোকসভার বিজেপি প্রার্থী তথা আন্দোলনকারীদের অন্যতম মুখ রেখা পাত্রের। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক সহ একাধিক নেতা বুধবার সকালে পৌঁছে যান সেখানে। এসআইআর প্রক্রিয়া তথা এনুমারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা তা দেখতে এদিন বাড়ি বাড়ি গিয়েছেন বিধায়ক। সেই তদারকি করতে এদিন দেখা গেল রেখা পাত্রের বাড়িতে যান তৃণমূল নেতারা।
রেখা পাত্রের বাড়িতে গেলেও সেই সময় বাড়িতে ছিলেন না নেত্রী, ছিলেন তার শ্বশুর শাশুড়ি। তার সঙ্গেই কথা বলেন তৃণমূল বিধায়ক। সঠিক ফিল আপ করেছে কিনা তার তদারকি করেন। পাশাপাশি রেখা পাত্রের শ্বশুর শারীরিকভাবে অসুস্থ থাকার তার এই পাশে থাকার কথা বলেছেন তৃণমূল নেতৃত্ব। তবে এই ঘটনার পাশাপাশি পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন রেখা পাত্র। পরিকল্পনা রয়েছে কিভাবে রেখা পাত্রকে ভেঙে দিয়ে প্রতিবাদী মায়েদের সন্দেশখালী থেকে শেষ করে দেওয়া যায়, সেই পরিকল্পনা করেই ওরা এসেছিল। তাকে নিয়ে দেশ জুড়ে বিতর্ক। বিরোধীরা নিত্যদিন একের পর এক অভিযোগ তাকে বিদ্ধ করে চলেছে। এইসবের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিরল সম্মান পেলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আন্তর্জাতিক গণতন্ত্র এবং নির্বাচনী সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের 2026 সালের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। 1995 সালে প্রতিষ্ঠিত IDEA বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিকাঠামো এবং নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করার চেষ্টা করে। আগামী 3রা ডিসেম্বর সুইডেনের স্টকহোমে কাউন্সিল অব মেম্বার স্টেটসের বৈঠক। বর্তমানে 35টি দেশ এই সংস্থার সদস্য। সেখানে আনুষ্ঠানিকভাবে 2026 সালে চেয়ারপারসন হিসাবে দায়িত্ব নিতে চলেছেন জ্ঞানেশ কুমার। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের এই সংস্থার শীর্ষ পদে বসার অর্থ ভারতীয় গণতন্ত্রের এখনও বিশ্ববন্দিত। ভারতের নির্বাচন কমিশন বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য হিসাবে স্বীকৃত। ঠিক যেভাবে যে দেশের নির্বাচন কমিশন বিরোধীদের নানান প্রশ্নে জর্জরিত, সেই সময় বিরোধীরা দেশের ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে গোটা নির্বাচন প্রক্রিয়াকেই কাঠগড়ায় তুলছে। সেই সময় এই স্বীকৃতি বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, জ্ঞানেশ কুমার 1988 সালে ব্যাচের কেরল ক্যাডারের ISF এর অফিসার, সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব জ্ঞানেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কাজ করেছেন। যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে দুর্ঘটনায় মৃত বারাসাতের যুবকের মায়ের হাতে বুধবার চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের পুলিশের ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। বারাসাতের কাজীপাড়া নেতাজিনগরের বাড়িতে গিয়েই প্রীতম ঘোষের মা কৃষ্ণা দেবীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। সঙ্গে ছিলেন বারাসাত রেঞ্জের DIG ভাস্কর মুখোপাধ্যায়, বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ভূমি রাজস্ব দপ্তরে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও প্রক্রিয়া শুরু করেছে। এদিকে মৃত যুবকের চোখ চুরির অভিযোগ তদন্ত কমিটি গঠন করেছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষরা। বুধবার দ্বিতীয়বার ময়নাতদন্তের পরে দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে MSVP ডক্টর অভিজিৎ সাহা বলেন, মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগ বারাসাত জেলা পুলিশের কাছে পাঠিয়েছি, যাতে মামলা রুজু হয় তাও দেখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন অনুযায়ী 3 সদস্যের কমিটিও গঠন হয়েছে। 24 ঘন্টার মধ্যেই তদন্ত কমিটির রিপোর্টে জমা পড়বে স্বাস্থ্য ভবনে। পুলিশের কাছেও রিপোর্টের কপি পাঠানো হবে। মৃতের মেসমশাই কৃষ্ণ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর কথা রাখায় আমরা সন্তুষ্ট। এদিন রাতে কলকাতার নিমতলা শ্মশানে মৃতদেহের সৎকার করা হবে। উল্লেখ্য, সোমবার কাজীপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোড ছোট মালগাড়ির ধাক্কা মেরে বছর 35-এর প্রীতম ঘোষকে তাকে বারাসাত মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য দেহ বারাসাত মেডিকেলের মর্গে নিয়ে যাওয়া হয়। রাজ্যে ভোটার হাওয়া লাগতেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পরিবর্তন সংকল্প যাত্রা নিয়ে কোচবিহারে নতুন করে তৈরি হয়েছে বড় রাজনৈতিক টানাপোড়েন। এই যাত্রার অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে মুখোমুখি সংঘাতে জড়িয়েছে তৃণমূল এবং বিজেপি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এই যাত্রা নিয়ে উত্তেজনা। আগামী 29শে নভেম্বর চাংড়াবান্ধায় বড় সভা করার কথা বিজেপির। সেখানে উপস্থিত থাকার কথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক রাজ্য স্তরের নেতা। সেই উদ্দেশ্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল জোরদারভাবে, কিন্তু সমস্যার শুরু অনুমতি দিয়েই। বিজেপির অভিযোগ, কোচবিহার জেলা পুলিশ এই সভার অনুমতি দেয়নি, আর এতে চাপে পড়েছে জেলা রাজনীতি। সব কাগজপত্র ঠিকঠাক থাকার পরেও কেন পুলিশ অনুমতি দেবে না, এই প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, মেখলিগঞ্জ থানায় যে লিখিত আবেদন দেওয়া হয়েছিল তার রিসিভ কপিও নাকি দেওয়া হয়নি। এতে ক্ষোভ আরও বেড়ে যায়। বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তার বক্তব্য, শুভেন্দু অধিকারী জনপ্রিয়তাকে ভয় পেয়ে তৃণমূল এবং স্থানীয় প্রশাসনের ইচ্ছাকৃতভাবে অনুমতি আটকে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ তার। এই পরিস্থিতিতে বিজেপি আর চুপ থাকছে না। দলীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছে, এই ইস্যুতে তারা কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রিট পিটিশন দাখিল করেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রমাগত SIR এর বিরোধিতা করছেন। এমনকি তিনি বিভিন্ন জায়গায় গিয়ে কোথাও একটা দাবি করার চেষ্টা করছেন। মানুষকে বোঝাতে শুরু করছেন যে SIR এর অর্থ হচ্ছে NRC। কিন্তু বাস্তব সত্য হচ্ছে SIR একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা এর আগেও হয়েছে, কিন্তু এবার কেন তার বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী? তাহলে কি তিনি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে এতদিন ব্যবহার করেছেন? আর SIR হলে তাদের নাম বাদ যাবে, এজন্য এত আতঙ্কিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী?
ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মতুয়াগড়ে গিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে বোঝানোর চেষ্টা করেছেন। তবে মুখ্যমন্ত্রীর এই ভুল বোঝানোকে নিয়ে কটাক্ষ করে পাল্টা তাকে ধুয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ইতিমধ্যেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে প্রথম দিন থেকে এই প্রক্রিয়ার বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বিভিন্ন কথা বলছেন, এমনকি বিভিন্ন জায়গায় এটা বোঝানোর চেষ্টা করছেন যে নাগরিকত্ব কেড়ে নেওয়া চক্রান্ত চলছে। তবে প্রথম দিন থেকেই বিজেপি দাবি করছে অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গা, মৃত ভোটার এবং ভুয়ো ভোটারদের নাম এই এসআইআর প্রক্রিয়াতে বাদ যাবে। আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব, এটা মাথায় রেখো। গতকাল বনগাঁর সভা থেকে হুঙ্কার ছেড়েছিলেন, বিধানসভা নির্বাচনের এই চোরেদের আমাদের হারাতে হবে। রাজ্যের পরিবর্তনের লক্ষ্যে বিজেপির সংকল্প কি, সেই প্রসঙ্গে এদিন শুভেন্দুর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, আমাদের সংকল্প প্রতি হাতে কাজ। এসআইআর ইস্যুতে দিন দিন তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির ময়দান। শাসক বিরোধী উভয় পক্ষই একে অপরকে নিশানা করেছে। এর আগে এসআইআর স্থগিতের জন্য সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসআইআর এর কাজ এগোচ্ছে আপন গতিতে। এই আবহে এসআইআর নিয়ে সুর চড়িয়ে গতকাল ফের পথে নামেন মুখ্যমন্ত্রী। মতুয়াগড়ে করেন মহা মিছিল। বনগাঁর সভা থেকে একযোগে আক্রমণ শানান নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, আমরা বাংলায় আঘাত করুন, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমায় আঘাত করছে। আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব, এটা মাথায় রেখো। ভোটের পরে আমিও কিন্তু একটু দেশটা চষে বেড়াবো। অন্যদিকে তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা, সেদিন কোথায় পালাবে, এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।